তুই পাগলটারে ভালোবাসোস কেন? খবরদার শিলি, ওরে পাগল করবি না। মানুষটা না অনেক সাদা মনের রে, কোনো প্যাচ কুচ নাই। তুই যদি ওনার লগে কয়েকদিন কথা কস, তুইও প্রেমে পড়ে যাবি। থাক বাবা, আমার এসব পাগলের কাছে যাওয়ার কোনো দরকার নাই। তোর পাগল নিয়ে তুই থাক। থাকতেই তো চাই, কিন্তু ওর নাগালি তো পাওয়া যায় না। তুই তারে ভালোবাসোস, তাহলে তুই নিজেই তারে কয়ে দে। আমি মাইয়া মানুষ হইয়া কেমনে কই? আর তাছাড়া তার কাছ থেকে প্রতিদিন ফুল পাইতে আমার খুব ভালো লাগে। এর লেগেই তো আজকে কুমড়া ফুল দিছে, দেখ কালকে আবার কি ফুল দেয়। এখন কি করা যায় সেটা কর। বুঝছি, আমারই কিছু করা লাগবে, নাইলে তগরি বাংলা সিনেমার প্রেম কাহিনী জীবনেও শেষ হইব না। কিন্তু তুই কি করবি? কি করুম সেটা তো কইতে পারি না। দেখি কি করা যায়। আচ্ছা শোন না, আমার বল না কি করবি? আরে করুম নে, তুই অপেক্ষা কর, দেখ আমি কি করি। ঠিক আছে, তুই চিন্তা করতে থাক। রাশেদ ভাই, আপনার লাগে আমার কিছু কথা আছে। আমি দোকানে হিসাব করতেছি, তো হিসাবটা করে তারপরে কথা বলতেছি। কিছু খাইবা? না, সব দোকানে হিসাব করে তো দেখলাম এই মাসে গত মাসে যেতে বেশি লাভ হয়েছে। আমার দোকানে যত কর্মচারী আছে সবাই এই মাসে 2000 টাকা করে বেশি বেতন দেবে। আচ্ছা, আর আরো তো যে কাঁচামালটা আছে বেচতে কইছিলাম, ওটা টাকা কই? ভাই ওই মাল তো বেচা হয় নাই। বেচা হয় নাই মানে? তোর না কইলাম 2 দিন আগে বেচতে, বেচছ না কেন? ভাই আমি কি করুম, আরো তো সব মালিকটা ঠিক করছে কাঁচামাল মজুত করব, যখন দাম বাড়বো তখন মার্কেটে মাল ছাড়বো। মানুষের জিম্মি কইরা আমি ব্যবসা করব না, তুই আজকের মধ্যেই মালগুলো বেচে দে। তাহলে তো লাভ কম হইব, আর আরতের মালিকরা আপনার উপর নারাজ হইব। মন্টু, আমি সৎভাবে ব্যবসা করি, তুই মালগুলো আজকের মধ্যেই ছেড়ে দে, যা হওয়ার হইবে। আচ্ছা, আর তুই কইছিলি না তোর মায়ের চিকিৎসার লাগি টাকা দরকার, তুই ক্যাশ থেকে 10,000 টাকা নিয়ে যাস। সেদিক কি জন্য কইতেছিল তো? এই না কওয়া যাইব না, আমার সাথে একটু চলেন। জরুরি কোনো কথা? আরে আসেন না। লোকে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার মায়ের অনেক অসুখ, আমার একটু সাহায্য করবেন? তোমার আমার অসুখ, সাহায্য লাগবে? আচ্ছা, এই যে এখানে 5,000 টাকা আছে, তোমার মায়ের চিকিৎসা করে দাও। আর শোনো, মায়ের চাইতে কিন্তু আপন কেউ নাই ভাই, মায়ের তুমি যত্ন নিবা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওই পোলার চিনেন? ওই পোলারে না তো চিনি না। তাহলে ওই পোলার টাকা দিলেন কেন? একজন মানুষ তার মায়ের চিকিৎসা লাগে সাহায্য চেয়েছে, সাহায্য না করে থাকতে পারি? আরে আমি তো ওই পোলার চিনি, ও আপনার কাছ থেকে মিছা কথা কয়ে টাকা নিছে, ওর মায়ের কিচ্ছু হয় নাই। আপনি হাসতেছেন কেন? আমার কিন্তু আপনার উপর রাগ হইতাছে। আরে আমি হাসতেছি, ওর মায়ের যে কিছু হয় নাই, ওর মা সুস্থ আছে এই খুশিতে। কি ব্যাপার, তুমি এমন করে আমরা কি দেখতেছো? আপনারে কোনোদিন এত কাছের থেকে দেখি নাই তো, তাই এতদিন আপনারা চিনতে পারি নাই। তো এটা ঠিকই বুঝছি, নদী ঠিক কইছিল। নদী? নদী কি কইছে? ওইটা আপনার এখন কন যাইব না, আমি যাই। তুমি মনে হয় কিছু কইতে আইছিলে। আইছিলাম একটা সিনেমার সমাপ্তি ঘটাইতে, কিন্তু গল্পটা তো ঘুরে এখন ত্রিভুজ প্রেমের গল্প হয়ে গেল। কি সব ত্রিভুজ চতুর্ভুজের কথা তুমি কওয়া শুরু করছো? দেখো, আমি জ্যামিতির এই সব কিছু আমি বুঝি না, তুমি কি কইতে আইছিলে সরাসরি বলো। এখন করবো না, পরে করবো। মাইন সে কয় আমি পাগল, এ তো দেখি আমার চেয়ে বড় পাগল। কি কইলো কিছুই বুঝলাম না। আরে তুই আইসোস, আয় ঘরে আয়। না রে, ঘরে যাবো, তোর লগে আমার একটু কথা আছে।
ওই ঠিক আছে। আচ্ছা শোন, তুই কি রাশেদ ভাইয়ের সাথে কথা কইছিস? না রে, কথা কই নাই। কেন? তুই তো এমন ভাব করে কইলি যেন আজকের মধ্যে সব সেট করে দিবি। আরে সবকিছু একটা সময় আছে না, তুই কোনো চিন্তা করিস না, আমি সেট হয়ে যাবো নে। না মানে সেট করে দিমু নে। ধর, আমার আর কিছু ভালো লাগে না। আমি ঠিক করছি, তার লগে যখন দেখা হইব আমি আমার মনের কথা কইয়া দিব। না, তুই কইতে যাবি কেন? তুই যদি কস তাহলে সে তোরে নির্লজ্জ ভাবতে পারে, পরে হিতে বিপরীত হইব। কি কইতাছিস এগুলা? তুই না কালকে আমারে কইলি নিজের মনের কথা নিজেরই কওয়া লাগে। আজকে তোর কি হইলো? কালকে এক অবস্থা ছিল, আজকে আরেক অবস্থা। কিসের কি অবস্থার কথা কইতাছিস? আরে তোরে যা কই তুই খালি তাই কর, দেখবি রাশেদ ভাই সুর করে তোর কাছে চলে আসবো। আমার এখন কি করা লাগবে সেই রকম। এখন থেকে তুই রাশেদ ভাইয়ের কোনো পাত্তাই দিবি না, কোনো কথাই কবি না, যতটা পারোস খারাপ ব্যবহার করবি। কি কইতাছিস তুই এগুলা? এমন যদি করি সে তো আমার থেকে আরো দূরে সরে যাবে। আরে না, তুই রাশেদ ভাইয়ের কাছ থেকে যত দূরে যেতে চাবি রাশেদ ভাই তত তোর কাছে যেতে চাইবো। সিনেমায় দেখোস নাই? আমার জানি কেমন লাগতেছে। এগুলা করলে কি কাজ হইব? শোন, এখন থেকে তুই সেই একটা ভাব নিয়ে থাকবি। রাশেদ ভাই কোনো ফুল দিলে সেগুলো ফালাই দিবি, যতটা পারোস খারাপ ব্যবহার করবি। শেলি, আমার না কেমন জানি ভয় ভয় লাগতেছে। তুই রাশেদ ভাইয়ের ভালোবাসোস না? আমি তারে সত্যি অনেক ভালোবাসি। সত্যি তারে পাইতে চাস? কি যে কস, তারে পাওয়ার লাগে আমি সবকিছু করতে পারি। ঠিক আছে, তাইলে আমি যেমনি যেমনি কই তেমনি করবি। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাড়িতে যাই। যা। রাশেদের মা, এই রাশেদের মা, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি হঠাৎ আমাকে বাড়িতে, কেমন আছেন? আসেন, ভেতর আসেন, ভেতর এসে বসেন। আর ভালো থাকবো কি করে? তোমার পোলার জন্য তার ভালো থাকা গেল না। আমার পোলাটা তো সাদা সিধা মানুষ, ও আবার কি করলো? শোনো রাশেদের মা, রাশেদের বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছিল, তার সাথে আমি অনেক ব্যবসা করছি। সে মারা যাওয়ার পর তোমার পোলা যেদিন থেকে ব্যবসা বুঝা নিছে সেই দিন থেকে ও এই পর্যন্ত এমন অনেক কাজ করছে যার মস্ত বড় মাসুল ওর দিতে হইতো। শুধু তোমার পোলা বললা, আমি ওরা আজ পর্যন্ত কিছুই বলিনি। কিন্তু ভাইজান রাশেদ করছেটা কি, সেটা তো কইবেন। আমরা আড়তদার মালিকরা তো একটা সিন্ডিকেট, আমরা সবাই মিলে চিন্তা করলাম আমরা বাজারে মাল মজুত করব এবং বাজারে যখন মালের দাম বাড়বো তখন আমরা বাজারে চড়া দামে ওই মাল বিক্রি করব, তাতে আমাদের সকলেরই অনেক লাভ হইব। কিন্তু তোমার পোলায় কি করছে? তোমার পোলায় বাজার দরে মাল বেচা কিনা করতেছে। এইটা তো আমরা সবাই ধরা খাইয়া যাবো, আমরা তার চড়া দামে মাল বেচতে পারবো না। ভাইজান, আপনি তো জানেনই রাশেদের আব্বা ছিলেন অনেক সৎ একজন মানুষ। রাশেদও তার বাবার মতন